আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিম কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো বিয়েবাড়ির স্টাইলে চিকেন ফ্রাই বা চিকেন রোস্ট, আপনারা যেটাই বলে থাকেন। আমি এখানে নিয়েছি হলো 4টা সোনালী মুরগি। এই 4টাকে আমি 4 পিস করে নিয়েছি। আপনারা যেরকম পিস নিতে চান নিয়ে থাকবেন অবশ্যই। আমি এখানে 4টা সোনালী মুরগি, এক একটা মুরগি আমি 4 পিস করে নিয়েছি, কোয়ার্টার পিস। আর ওটাকে ভালো মতো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিয়েছি এখানে আমি সাদা গোলমরিচ, আপনারা কালো গোলমরিচও ইউজ করতে পারেন, আমি এখানে সাদা গোলমরিচটা ইউজ করেছিলাম। আর দিয়ে দিব হলো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়ো, প্রায় এখানে আমি এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব হলো একটু অল্প পরিমাণ একটু জিরার গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিয়েছি হলো রাঁধুনির মশলার প্যাকেট, আর আমার এই গরম মশলা রেসিপি থেকে এই গরম মশলার ফাঁকি অল্প দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু টেস্ট অ্যান্ড সল্ট, এটা অপশনাল, আপনি দিতেও পারেন না দিতেও পারেন। আর দিয়ে দিব একটু হলুদ আর টমেটো সস প্রায় 2 চামচের মতো। আমি এখানে দিয়ে দিব 1 ফালি লেবু। প্রায় লেবুটা দিলে আপনাদের মাংসগুলো সফট হবে এবং নরম হবে। আর দিয়ে দিব এখানে সয়া সস প্রায় 2 স্পুনের মতো দিয়ে আমি এখানে ভালো মতো এটাকে মেখে নেব। এখানে ভালো মতো আপনারা মেখে নেবেন যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ভালো মতো লেগে যায়। এখানে আমি এখানে ভালো মতো মেখে ম্যারিনেশন করে প্রায় আমি এখানে হোল নাইটে রেখে দিয়েছি। এটা আমি রাত্রে ম্যারিনেশন করে রেখেছিলাম, তো আমি হোল নাইট রেখে দিয়েছি। যেহেতু আমি এইভাবেই সিদ্ধ না করে ভাজবো, তার জন্য আমি এটা হোল নাইটে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে আপনাদের প্রসেসিং করা শেখাবো। এখন দেখেন এখানে আমি অল্প পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং ময়দার উপরে আমি চিকেনগুলো ভালো মতো স্টাফ করে নিব। তারপর দিয়ে দিব হলো এখন ডিমে। আমি এখানে 2টা থেকে 3টা ডিম নিয়েছি। এখানে ডিমে দিয়ে তারপর আমি এখানে ব্রেড ক্রামস বা বিস্কিটের ঝুড়া যেটাই আপনারা বলেন, সেটার মধ্যে আমি এখন ভালো মতো এরকম চেপে চেপে দিয়ে দিব যেন প্রত্যেকটা মাংসের গায়ে এরকম বিস্কিটের ঝুড়া ব্রেড ক্রামস লেগে যায়। ভালো মতো এরকম চেপে চেপে দেওয়ার পর আমি অল্প একটু ঝরিয়ে তারপর আমি এখানে রেখে দিব। আমি একটা একটা করে অনেকগুলোই শেষ করে দিয়েছি দেখেন। এখন আমি এখানে একটা কড়াইতে বেশি করে তেল নিয়ে তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিব একটা একটা করে চিকেনগুলো। এই সময় আপনারা অবশ্যই ফ্লেমটা একটু মিডিয়াম লো রাখবেন যেন এই মাংস ব্রেস্ট গ্রামটা পুড়ে না যায় এবং মাংসটা ভিতর থেকে নরম এবং সফট জুসি হয়ে থাকে। এখানে দিয়ে দিব একটা একটা করে, দিয়ে দেওয়ার পর দেখেন এখন এটা আমার ফাইনাল লুক। একটা একটা করে আমি ভেজে উঠিয়েছি। সেদিন আমার অনেক ব্যস্ততা ছিল, তার মধ্যে আপনাদের ভিডিওটা ভালো মতো আমি বানাতে পারি, তার জন্য আমি ক্ষমাশীল। দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটা করে সবকিছু ভেজে নিয়েছিলাম। আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।